আসসালামু আলাইকুম। পৃথিবীতে প্রায় ৫৭টি ইসলামী রাষ্ট্র আছে। আপনি বুঝবেন কি করে যে মুসলিম রাষ্ট্রপ্রধানরা আসলে মুসলমান না মুনাফিক না মুশরিক না কাফের? বুঝবেন কি করে? বা আপনি যাকে অনুসরণ করছেন সেই নেতা মুসলিম না মুনাফিক না কাফের না মুশরিক, বুঝবেন কি করে? আল্লাহ তাআলা কুরআনুল কারিমে স্পষ্টভাবে জানাই দিয়েছেন যে কোনো রাষ্ট্রপ্রধান মুসলমান হলে কি করবে, মুনাফিক হলে কি করবে, মুশরিক হলে কি করবে, কাফের হলে কি করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের ৪১ নম্বর আয়াতে বলেন, আমি যখন কোনো মুসলমানকে রাষ্ট্র ক্ষমতা দান করি সে প্রথমে সেখানে সালাত প্রতিষ্ঠা করবে, জাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আসছেন যে বাংলাদেশ সহ পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে তথা মুসলিম রাষ্ট্র যতগুলো আছে সকল মুসলিম রাষ্ট্র কি নামাজ প্রতিষ্ঠিত আছে? যদি প্রতিষ্ঠিত না থাকে, সলাৎ যদি প্রতিষ্ঠিত না থাকে, বুঝতে হবে ওই দেশের রাষ্ট্রপ্রধান মুসলমান না, অবশ্য মুনাফিক। মুসলিম দাবি করলেও সে রাষ্ট্রপ্রধান মুনাফিক। সলাৎ যদি প্রতিষ্ঠিত না করে, জাকাত যদি আদায় না করে, জাকাত কি আদায় হয়? আমাদের দেশ সব পৃথিবীর যত মুসলিম রাষ্ট্র আছে, বিধর্মী রাষ্ট্র বাদ দিলাম, জাকাত কি আদায় হয়? সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। আসলে কি সৎ কাজের আদেশ হয়? সৎ কাজের আদেশটা যদি থাকতো, সৎ কাজের আদেশটা যদি হইতো, পৃথিবীতে অন্যায় বুদ্ধার কোনো কিছু থাকতো না। সৎ কাজটা কি? আর সৎ কাজটা হচ্ছে কুরআন এবং সুন্নাহর আদেশ বা নিয়ম নীতি বিধিবিধান। পৃথিবীতে যে ৫৭টি মুসলিম রাষ্ট্র আমরা বলি বা দাবি করি, বলুন তো, নামাজ প্রতিষ্ঠিত আছে, জাকাত আদায় হয়, সৎ কাজের আদেশ দেওয়া হয়, অন্যায় কাজ থেকে বিরত রাখা হয়। পৃথিবীর একটা রাষ্ট্র দেখান। বাংলাদেশের ৯২% মুসলমান। বলুন তো, ৯২% মুসলমানের ভিতরে কি আসলে নামাজ প্রতিষ্ঠিত আছে? মুসলমান তো ৯২%। নামাজ ছাড়া কি ইমানের কোনো মূল্য আছে? মুসলমানের তো কোনো মূল্য আছে? জাকাত যদি আদায় না করা হয়, আবু বকর কিন্তু যুদ্ধ করেছিলেন জাকাত না দেওয়ার কারণে, তাদের সাথে যুদ্ধ করেছিলেন। এবং এই ইতিহাসটা অনেকে জানেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ বা বাধা। বাংলাদেশ সব পৃথিবীর যত রাষ্ট্র আছে, অসৎ কাজ ছাড়া সৎ কাজ সেই দূরবীন দিয়ে খুঁজে পাওয়া খুব কষ্ট। এজন্য কুরআন থেকে শিক্ষা নিতে হবে। সূরা হজ ৪১ নম্বর আয়াত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, মুসলিমকে রাষ্ট্র ক্ষমতা দান করি, সে প্রথমেই সেখানে সলাৎ প্রতিষ্ঠা করবে, জাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। অতএব এই সাথে যদি কোনো রাষ্ট্রপ্রধান, সমাজপ্রধান বা আপনার নেতা বা আমার নেতা, এইগুলোর সাথে যদি মিল না থাকে, বুঝতে হবে সে মুসলিম নয়, ইমানদার নয়, সে ফার্স্ট ক্লাস একজন মুসলিম দাবি করতে পারে কিন্তু ফার্স্ট ক্লাস মুনাফিক। এটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম।